ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 সমস্ত ছাত্রছাত্রীকে আমার এই চ্যানেলের তরফ থেকে অভিনন্দন এবং স্বাগত জানাই। যাদের এডুকেশান সাবজেক্ট রয়েছে সিসি কিংবা GE4 হিসেবে, তাদের জন্য এই ভিডিওতে বাংলা এবং ইংরাজি দুটি ভার্সানেই আমি 5 মার্কের এবং 10 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% সেগুলো আলোচনা করব। কারণ এই ভিডিওতে কিংবা এই চ্যানেলে দেওয়া প্রশ্নগুলো কখনো অযৌক্তিক হয় না এবং গুটিকতক মাত্র প্রশ্ন থাকে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যারা এই চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। প্রথমে বাংলা ভার্সানে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ কাকে বলে? অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধাগুলি আলোচনা করো। 2 দাগ, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। 3 দাগ, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা লেখো। 4 দাগ, শান্তিপূর্ণ সহাবস্থান কাকে বলে? শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। এবার 5 দাগ, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। এদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। এবার 6 দাগ, দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে? দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি আলোচনা করো এবং সেগুলি প্রতিরোধের উপায় লেখো। তাহলে এই 6টি মাত্র প্রশ্ন তৈরি করলেই 10 মার্কের জন্য কমন অতি অবশ্যই তোমরা পাবে, এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, 1 দাগ, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদানগুলি লেখো। 2 নম্বর, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের কিংবা বিদ্যালয়ের ভূমিকা লেখো। বিদ্যালয়ের ভূমিকা বেশ ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। নাম্বার 4, জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 5, সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ লেখো। নাম্বার 6, শিখন অক্ষমতার কারণগুলি ও তার সমস্যা লেখো। নাম্বার 7, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা লেখো। নাম্বার 8, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 9, অক্ষমতার ধারণা দাও। নাম্বার 10, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার কারণ ও সমস্যাগুলি দূরীকরণের উপায় লেখো। এই গেল 5 মার্কের জন্য মাত্র 10টি প্রশ্ন। পরীক্ষায় তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আমি আলোচনা করব ইংলিশ ভার্সানে। marks. Number 1, what is inclusion? Discuss the barriers to inclusion. Number 2, discuss the causes of obstruction. Number 3, write the role of mass media in creating an inclusion society. Number 4, what is called peaceful coexistence? Discuss the role of education
in building peaceful coexistence. Number 5. Give an idea of scheduled caste and scheduled tribes. Write the role of education in their social inclusion. Number 6. What is visual impairment? Discuss its problems and write prevention measures. এই 6টি প্রশ্ন তৈরি করলে তোমরা 10 মার্কের জন্য কমন একেবারে 100% নিশ্চিত তোমরা পাবে। Now I will discuss about 5 marks, 5 into 5. Number 1. Write the elements of inclusive society. Number 2. Write the role of society and school in creating barriers-free environment. Number 3. Write 5 problems of visually impaired children. Number 4. Write the difference between biological sex and social sex. Number 5. Write 5 causes of social exclusion. Number 6. Write the causes of learning disability and write its problems. Number 7. Write the role of education for multicultural society. Number 8. Write the characteristics of inclusive education. Number 9. Give an idea of disability. And last question is number 10. Define hearing impairment. Write the causes of hearing impairment and its problems. তাহলে এই মাত্র 10টি প্রশ্ন 5 মার্কের জন্য এবং 6টি প্রশ্ন মাত্র 10 মার্কের জন্য তৈরি করলে তোমরা কমন পাবে। এরপর পরবর্তী ভিডিওতে আমি 2 মার্কের প্রশ্ন যেগুলো তোমাদের করতে হবে সেগুলোর একটা ভিডিও আমি দিয়ে দেবো। তাই মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখলে তোমরা অবশ্যই 2 মার্কের দেওয়া যে সমস্ত এডুকেশনের প্রশ্ন তার নোটিফিকেশান পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত।